নহে জননী, অচিরেই আপনার বিবাহ হইবে। আমরা গণনায় ভুল আছে বাবা। নহে নহে জননী, আমি স্পষ্ট দেখিয়া তাহার পরে বলিলাম। আমার তো কোনোদিন বিয়ে শাদী হবে না, কখনো না। হইবে জননী, হইবে। সেই জন্য আপনার একটু জোর খাটাইতে হইবে। মুখ ফুটিয়া আপনার যাহার সহিত সম্পর্ক তাকে বলিতে হইবে। কিন্তু তার ঘরে তো অন্য বিবি আছেন, এই তো। বাবা আপনি তারে চিনেন? আমি চিনি কিনা জননী সেইটা বড় কথা না। বড় কথা হইল জননী, অচিরেই আপনি তাহার ঘরে যাইবেন। আর সেই জন্য আপনাকে একটু মুখ ফুটিয়া বলিতে হইবে, একটু জোর খাটাইতে হইবে, একটু বলিতে হইবে জননী, কেমন? বাবা বাবা কি শুনলেন? জি জননী, সুধারাম গমন করিব বলিয়া বাহির হইয়াছি, কিন্তু এখন পর্যন্ত রওনাই হইতে পারি নাই। আমি আসি জননী, আমার দোয়া আপনার সহিত থাকিবে জননী। বাবা বাবা একটু মুড়ি যদি মুখে দিয়া যাইতেন। জননী নহে, অন্যদিন আসিয়া আপনার হাতের ভাত খাইব জননী। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ। রাজকুমার ভাই না? রাজকুমার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে জনাব চিনা চিনা মনে হইতেছে, কিন্তু ঠিক বুঝিতে পারিতেছি না আপনি কে। আমি নুরুল হুদা। নুরুল হুদা? মোহাম্মদ নুরুল হুদা। মোহাম্মদ নুরুল হুদা। চিনতে পারতেছেন না? ওই যে পদ্মা বাজারের পেছনে বেড়িবাদের উপরে আপনি গজল গাইতেছিলেন। আমি আপনার গজল শুনে খুশি হয়ে গেলাম। আমি কইলাম যে আমিও শিখতে চাই, আপনি আমার শিখিতে রাজি হন নাই। আরে আপনি আমরা বালক বালক কইতেছিলেন না, বলতেছিলেন এই বালক এই বালক। আমি বলতেছিলাম আমি বালক না, আমি যুবক। হ্যাঁ, মনে পড়ছে? তো এই দিকে আপনি কোথায় গমন করিতেছেন? জগৎপুর, আমার উস্তাদের কাছে। এই কথা আপনার বলছিলাম যে ওই যে একটা কবিরাজখানা দিব, আমি আর আমার উস্তাদ মিলা আমার সেই উস্তাদের বাড়িতে যাইতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ওস্তাদের আলয়ে গমন করেন, আমি আমার পথে গমন করি। জি, কই যান রাজকুমার ভাই? আমি শোনেন, রাজকুমার কখনো কোনো দিন কাহারও ভাই হয় না, হইতে পারে না, নিয়ম নাই। তাহলে আপনার কি নামে ডাকবো? ওই যে পরেরটা বাদ দিয়ে শুধু আগেরটা ডাকবেন। শুধু রাজকুমার? জি, রাজকুমার। শুধু রাজ? তো আপনি যান কই এখন? আমি একটু সুধারাম যাইতেছি। ও সুধারাম। সুধারা? রাম রাম। কোথায় এটা? নোয়াখালী অঞ্চলের আদি নাম সুধারাম। শতেক বৎসর পূর্বের সুধারাম আজিকার নোয়াখালী। সেইখানে এখনো সুধারাম বলি একটি ক্ষুদ্র বাজার রহিয়াছে। আসসালামু আলাইকুম। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পাল। নোয়াখালীর মানুষ সুধারাম সিন, এটা তো শরমের কথা। নজমুল, আছো কেমন? জি ভালো আছি। তোমার ভাই নুরুল হুদা নাকি আবার নিখোঁজ হয়েছে? এই সেরাটারে নিয়ে বুঝছেন না মিয়া ভাই, আসলে একটা মুসিবতে আছি। 2 দিন পর পর নিখোঁজ হয়। বিদ্যুৎ খনকারের কথাটা তো শুনলাম না মিয়া। তার কথা মতন যদি দৈক্ষা দরকার টাকাটা দিতা, উরুষে গরু দিতা, আর 2টা মেজবানি খাওন দিতা, তাহলে দেখতা আইস তোমার ভাই মাসে মাসে হাজার হাজার টাকা আইনা দিত। হ, এমন মনে হয় যে সময় মতন কামটা না করে ভুলই করছি। শোনো, অহনো সময় আছে, তুমি তার কাছে আরেকবার যাও, যাই পায়ে ধরে কান্নাকাটি করো, একটা ব্যবস্থা সে করে দিব। না মিয়া ভাই, বিদ্যুৎ খনকার খুব কঠিন জিনিস। সে আমারে মাফ করবো বলে তো মনে হয় না। এই কথা কই না নজমুল, হয়তো কিছু জরিমানা টরিমানা ধরবো, কিন্তু কাম ঠিকই করে দিব। তুমি আমার একটা বুদ্ধি শোনো, বিদ্যুৎ খনকারের কাছে যাও, যাই তার পায়ে চাইপা ধরবা, ধরে কাইন্দা উঠবা, দেখবা তার মন গলে গেছে, তখন তারে বুঝাই শোনায় সব কইবা,
নিজের দোষ স্বীকার করে নিবা, দেখবা সব ঠান্ডা। না মিয়া ভাই, সেইটা কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হইল কি যে বিদ্যুৎ খনকারে পা ধরার আগে তোমার বমি বেরিয়ে আইব, তার গায়ের উপর বমি করে দিলে এটা সমস্যা না? সব কিছু নিয়ে ইয়ার কি করেন না নজমুল, সব কিছু নিয়ে ইয়ার কি করেন ঠিক না। ইয়ার কি না মিয়া ভাই, আসলে বিদ্যুৎ খনকার তো পয় পরিষ্কার থাকে না, গা গোসল ধয় না, তার পা ধোয়ার আগে তো গন্ধের চোটে আমার বমি এসে পড়বো, তখন গায়ের মধ্যে বমি করে দিলে আর একটা সমস্যা হইব না, এটাই কইলাম আর কি। শোনো নজমুল, নুরুল হুদা তোমার আপন ছোট ভাই, সে আপন ছোট ভাইটা যদি এইভাবে একদিন হাওয়া হয়ে যায় তাহলে কি হবে সেটা একবার চিন্তা করো। বিদ্যুৎ খনকারের নিয়ে ইয়ার কি ঠাট্টা করার ফল কি সেটা একবার ভাইবা দেখো। নুরুল উদারে নিয়ে বেহুদা চিন্তা করেন না মিয়া ভাই, ওই এমনি এই রমনি কুছ থাকতে ভালোবাসে। চিন্তা আমি করবো কেন, নিজের চিন্তা নিজে করো, সে তোমার আপন ছোট ভাই। জি মিয়া ভাই, সেটা আমি জানি, আসি। সম্পত্তির অর্ধেক তো ছোট ভাইয়ের, সে পুরাপুরি হাওয়া হয়ে গেলে সম্পত্তিটা নিজের দখলে আসে, খোঁজ খবর করানোর দরকার কি? ছোট লোকের বাচ্চা ছোট লোক।